মুসলমান বন্ধুগণ, কোন দিকে নজর নাই। এরে বন্ধু, আপনি যদি কোরআনকে ভালোবাসেন, আপনি যদি নবীকে ভালোবাসেন, আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আপনি যদি আলেম ওলামাকে ভালোবাসেন, এর বন্ধু, যেহেতু আপনারা এলোমেলো হয়ে আছেন, এই জন্য আমার বয়ানকে গুছাইতে আমার কেমন যেন একটা অন্যরকম লাগতেছে। এই জন্য একটু এমন কেন ভাবময় আমার ভালো লাগে না। আপনারা একটু মেহেরবানি করে জায়গাগুলো ফিল আপ করেন, আল্লাহ বরকত দিবে। আমার বন্ধুগণ, এ বাবাজি, আপনি যদি কোরআনকে ভালোবাসেন, আপনি যদি নবীকে ভালোবাসেন, আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ কেমন পুরস্কার দিবে বন্ধু জানাই দেই। একজন সাহাবী, এ বন্ধু ঘটনা বলা উদ্দেশ্য নয়, এখান থেকে আপনাকে চিন্তা করতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচাইতে আল্লাহকে ভালোবাসলে আল্লাহ কেমন পুরস্কার দান করেন। আমার বন্ধুগণ, একজন সাহাবীর নাম হইল আব্দুল্লাহ। এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। তিনি সংবাদ পাইলেন কে যেন রে মদিনায় এসেছে, ডাক দিয়ে বলে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি হইলাম নবী। আমার বন্ধুগণ, এই আব্দুল্লাহ চিন্তা করলো, আমিও মদিনায় যাব, আমি ওই মানুষটাকে দেখব, আমি ওই মানুষটার কথা শুনব। আমার বন্ধুগণ, এইবার আব্দুল্লাহ মদিনায় গিয়া বিশ্ব নবীর সামনে দাঁড়াইলেন, বিশ্ব নবীর কথা শুনলেন, বিশ্ব নবীর চেহারা দেখলেন। বিশ্ব নবীর চেহারা দেখানোর পর, বিশ্ব নবীর কথা শোনার পর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, আল্লাহকে ভালোবাসলে আল্লাহ কেমন পুরস্কার দান করে, একটু ওয়েট করেন, আসতেছে। আব্দুল্লাহ কালমা পড়ে মুসলমান হইলেন, নিজের গন্তব্যে চলে আসলেন। গোপনে নামাজে পড়ে, গোপনে নবীর প্রেম প্রকাশ করে। এর বাবাজি, কিন্তু মজার ব্যাপার, যখনই তাদের এই গোত্রের মধ্যে নবীর নাম নিয়ে আলোচনা হইত, আব্দুল্লাহর মনটা ছটফট করত। এলাকাবাসী সন্দেহ করল, ব্যাপার কি, আব্দুল্লাহ কেন ওই মুহাম্মদের নাম শুনলে এত আনন্দিত হয়, এর কি হইল, এর ব্যাপার আমরা জানতে চাই। আমার বন্ধুগণ, চাচার সঙ্গে খেতে বসেছে, চাচা ডেকে বলে, আব্দুল্লাহ তোমার ভাব ভঙ্গি আমার ভালো লাগে না। এলাকার মানুষ কি যেন কয়, তুমি নাকি মুহাম্মদের কথা শুনলে আনন্দিত হও, তুমি নাকি মুহাম্মদের বিরোধিতা করলে তুমি রাগান্বিত হও, তুমি নাকি নবীর নাম শুনলে আনন্দিত হয়ে যাও। আব্দুল্লাহ, তোমার মতলব কি, তোমার মতি গতি কি জানতে চাই। আমার বন্ধুগণ, আব্দুল্লাহর উত্তর দেওয়ার পূর্বে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। একজন ইমানদার কখনো মিথ্যা কথা বলতে পারে নাকি? আরো জোরে বলুন, পারে নাকি? একজন ইমানদার কখনো মিথ্যা কথা? একজন হুজুর মসজিদে নামাজ পড়ান, এক মুসল্লি এসে বলে, হুজুর আপনার বউটা বিধবা হয়ে গেছে। তো হুজুর কান্না শুরু করে দিছে। কেন? আমার বউ বিধবা হয়ে গেছে। তো যখন খুব কান্নাকাটি করতেছে, এলাকার মানুষ জিগায়, হুজুর আপনি কান্দেন কেন, আপনার সমস্যা কি? কয়, ওই ব্যক্তি কইছে আমি নাকি আমার বউ নাকি বিধবা হয়ে গেছে। তো লোকটা কয়, হুজুর আপনার বউ যদি বিধবা হইতো তাহলে আপনি পয়সা থাকলেন কেন? আপনি যেহেতু পয়সা আছেন, আপনার বউ বিধবা হয় কেন? হুজুর মাথা চুলকার, ও একজন ইমানদার, একজন মুসলমান আবার মিথ্যা কথা বলতে পারে নাকি? উনি 5 ওয়াক্ত নামাজি, উনি যখন বলছে আমার বউ বিধবা হয়ে গেছে, আমি আর কোনো দিকে তাকাই না, আমি তার কথা বিশ্বাস করেছি। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য একটু বলুন দেখি, একজন ইমানদার কখনো মিথ্যা কথা বলতে পারে নাকি? আরেকবার বলুন, আরেকবার বলুন। মুসলমান বন্ধুগণ,
আব্দুল্লাহকে চাচা ডেকে বলে, আব্দুল্লাহ তোমার মতে গতি আমার ভালো লাগে না। এই আব্দুল্লাহ তোমার কি হয়েছে বলো না, তুমি কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ? আব্দুল্লাহ ডেকে বলে, চাচা মিথ্যা আমি বলবো না, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। চাচা এইবার রাগান্বিত হয়ে গেলেন, ডেকে বলে, আব্দুল্লাহ রে, তুমি যেহেতু মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, তোমার কাছে এখন দুই রাস্তা, হয় তুমি নবীর ধর্ম ছাড়বা, নয়তো তুমি আমার বাড়ি ছাড়বা। আব্দুল্লাহ ডেকে বলে, চাচা জীবন দিতে পারি, আত্মীয় স্বজন ছাড়তে পারি, পাড়া প্রতিবেশী ছাড়তে পারি, জমি জমাতে করতে পারি, কিন্তু ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, এই কেবলমাত্র আমি আসতেছি আসাদু হুব্বাল্লিল্লাহ, আল্লাহকে ভালোবাসলে কেমন হয়, আল্লাহকে ভালোবাসলে কেমন পুরস্কার পাওয়া যায়, আব্দুল্লাহর জীবনী শুনলেই বুঝতে পারবেন। চাচা এইবার রাগান্বিত হওয়ার পর আব্দুল্লাহকে এমন ভাবে মারা শুরু করল, আব্দুল্লাহ জমিনে পড়ে গেল। তারপরও তারে মারতেই আছে। আব্দুল্লাহ কান্দে আর বলে, চাচা মারিয়েন না, আমার বড় কষ্ট হয়, আপনি তো আমাকে লালন পালন করে বড় করেছেন, আমার বড় কষ্ট হয়। চাচা বলে, তুই যদি মুহাম্মদের ধর্ম ছাড়িস, তোকে আমি মারব না। এইবার আব্দুল্লাহর ইমানি পাওয়ার আরো বেড়ে গেল। আল্লাহু আকবার। কান্নাটাও বন্ধ করে দিল, শরীরটা তরতাজা হয়ে গেল, কেমন যেন শরীরের মধ্যে একটা শক্তি চলে আসলো। ডেকে বলি, চাচা আর আপনার কাছে আবদার করব না, আপনি যদি মারতে মেরেও ফেলেন, জীবন দিব কিন্তু ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, সংক্ষিপ্ত করে দিলাম। এইবার চাচা বলে, তুই আমার বাড়ি থেকে চলে যা। আব্দুল্লাহ এবার বাড়ি থেকে যখন বের হয়ে যাচ্ছে, পিছন থেকে চাচা ডেকে বলে, আব্দুল্লাহ রে, তুই যেহেতু আমার বাড়ি থেকে চলে যাবি, তোর শরীরে যে পোশাকটা দেখা যায়, এটাও কিন্তু আমার টাকায় কেনা। আব্দুল্লাহ কেঁদে চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ তোমার প্রতি ঈমান আনার কারণে সব কিছুতে করতে হইল, এইবার আমি আমার পোশাকটাও খুলে দিলাম। বন্ধুরে, আব্দুল্লাহ এবার উলঙ্গ অবস্থায় নবীর দিকে রওনা হচ্ছে। পিছন থেকে ডেকে বলে, বেটা শোনো, আমার কাছে একটু আসো, আমি তোমার মা, তোমাকে দুইটা কথা বলবো। বেটা রে, তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই, কিন্তু বেটা তোমাকে একটা কথা বলতে চাই। আমি এই চাদরটা দিলাম, এই চাদরটা দুই টুকরা কইরা একটা নিচের মধ্যে পেঁচাইবা, এর একটা গায়ে দিবা, আর সরাসরি নবীর দরবারে যাবা। মুসলমান বন্ধুগণ, সংক্ষিপ্ত করে দিলাম। আব্দুল্লাহ এই দুই টুকরা কাপড় পরে বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পর এইবার কিছুদিন পরে যুদ্ধের ময়দানে রওয়ানা। যুদ্ধের ময়দানে তিনি যখন সফরে যাচ্ছেন, হঠাৎ করে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেলেন। বিশ্বনবী শোনার পর এইবার আব্দুল্লাহকে দেখার জন্য বিশ্বনবী আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজন সাহাবীকে নিয়ে বিশ্বনবী আব্দুল্লাহকে দেখার জন্য গেল। আব্দুল্লাহর মাথাটা বিশ্বনবীর রানের উপর রাখলো। আল্লাহর এই নবী বিশ্বনবী আব্দুল্লাহর দিকে তাকায়, আব্দুল্লাহ নবীজির দিকে তাকায়, এইভাবে দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহু আকবার। কিন্তু মুসলমান বন্ধুগণ, কেবলমাত্র খেলা শুরু হইল। আসাদু হুব্বাল্লিল্লাহ, আল্লাহকে সবচাইতে ভালোবাসলে আল্লাহ কেমন ভালোবাসবে, কেবলমাত্র পা দিলাম। বিশ্ব নবী সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবী
আমি তোমার এই বন্ধুদেরকে বলে দিলাম, তোমার এই বন্ধুকে সম্মানের সাথে আমার এই চাদরটা দিয়া কাফন দাও। বিশ্ব নবী তার কাফনের ব্যবস্থা করলেন। তাকে গোসল দেওয়ার পর বিশ্ব নবী চাদর দ্বারা কাফন দেওয়া হলো। যেই আব্দুল্লাহ ঈমান আনার কারণে চাদর তো ছিলই না, সমস্ত কাপড়গুলো খুলে নেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহকে ভালোবাসার কারণে, ঈমান আনার কারণে আমার আল্লাহ 1 নম্বর পুরস্কার দিল। বিশ্বনবী চাদর দ্বারা তার পোশাক বানায় দিল। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, আল্লাহ কেমন ভালোবাসবে কেবল চলে আসতেছি। বিশ্বনবী এবার নিজেই জানাজা পড়াইলেন, বিশ্বনবী নিজেই লাশটা কাঁধে বহন করলেন, বিশ্বনবী নিজেই কবরে নামলেন। বিশ্বনবী সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা তোমার এই বন্ধুকে আমার হাতে দাও। বিশ্বনবী নিজেই কবরে রাখলেন। বিশ্বনবী কবর থেকে উঠার পর এইবার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি এই নবী আব্দুল্লাহর প্রতি রাজি, তুমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাও। আল্লাহু আকবার। এই বন্ধু কেমন মহাব্বত দেখেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সব চাইতে আল্লাহকে যদি ভালোবাসেন, আল্লাহ আপনাকে কেমন ভালোবাসবে দেখলেননি? 1 নাম্বার আল্লাহ নবীর চাদর দিয়া কাফন দিলেন। 2 নাম্বার আল্লাহ বললেন, নবী বললেন, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও তার প্রতি খুশি হয়ে যাও। কিন্তু এই কথা বলার পর পিছন থেকে কেমন জানি কান্নার আওয়াজ ভেসে আসতেছে। বিশ্বনবী পিছনের দিকে তাকায়, কে রে কান্দে? বিশ্বনবী পিছনে তাকিয়ে দেখে ওমর ডুকরে ডুকরে কান্দে। এ ওমর, তুমি কেন ডুকরে ডুকরে কান্দো? আমি এই ব্যক্তিটার এত সুন্দর জানাজার ব্যবস্থা করলাম, আল্লাহর কাছে সুপারিশ করলাম, তাহলে তুমি কেন কান্দো বলো না? মুসলমান বন্ধুগণ, কেন ওমর কাঁদে জানতে চান কি চান না? যদি চান আবার হাতগুলো তুলেন একটু, আর একটু নাড়ান, আর বলেন আল্লাহু আকবার। আরেকবার বলুন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, হাতগুলো নামান। আমাকে সময় যা দেওয়া হয়েছিল তা কিন্তু একেবারেই শেষ হয়ে গেছে, কিন্তু পয়েন্ট ছিল আমার 3টা। 1 নাম্বার, সবচাইতে ভালোবাসতে হবে আল্লাহকে। 2 নাম্বার, জীবনে গুনাহ থাকা যাবে না। 3 নাম্বার, আমল কম হলেও করতে হবে। এই জন্য আমি মাত্র 2 মিনিটে ফিনিশিংটা দিতে চাই, কারণ ফিনিশিং না দিলে আপনাদের আমলে আসবে না, আপনাদের তাসির হবে না, বিরক্ত হবেন নাকি? আমার বন্ধুগণ, 3 নম্বর পয়েন্ট যদি জানতে চান, কোরআনকে ডেকে বলুন কোরআন। আমরা 3 নম্বর পয়েন্ট জানতে চাই, বলুন দেখি। কোরআন বলে সূরাতুল কাহাফ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 106 নম্বর আয়াত। তাফসীরে নুরুল কোরআনের 16 নম্বর খন্ড আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, মানুষ যদি 2 গুণ অর্জন করতে পারে, 1 নম্বর হইল ঈমান, 2 নম্বর হইল আমল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 গুণে গুণান্বিত হওয়ার কারণে আমি আল্লাহ জান্নাতুল মালিক বলে ধন্য করব। আমাদেরকে কেমন আমল করতে হবে? পিতা মাতার সম্মান করাও একটা আমল, কথা বলুন ঠিক কিনা? পিতা মাতার সম্মান করা, তাদের খেদমত করাও একটা আমল, কথা বলুন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, এইটাই আমার ফিনিশের শেষ বয়ান, মাত্র 1 মিনিট লাগবে। আমার বন্ধুগণ, পিতা মাতার খেদমত না করলে আল্লাহ কেমন আযাব দিবে? আমার বন্ধুগণ, কেউ যদি পিতা মাতার সাথে বেয়াদবি করে, আমার আল্লাহ 2টা শাস্তি দিবেন। কয়টা শাস্তি? একটু বলুন না কয়টা? আরেকবার বলুন কয়টা? একটা শাস্তি আমার আল্লাহ দুনিয়ায়